এক বোবা মেয়ে নির্দয় গ্যাংয়ের হাতে নির্যাতিত হয়ে মারা যায়, কিন্তু মৃত্যুর পরেও তার গল্প শেষ হয় না। এক বৃদ্ধার কালো জাদুতে মেয়েটার দেহে ফিরে আসে প্রতিশোধ পরায়ণ আত্মা, কিন্তু সেই আত্মা কোনো সাধারণ মানুষের নয়, প্রতিশোধে জ্বলতে থাকা এক প্রাচীন যোদ্ধার। কিন্তু কে এই যোদ্ধা? কেনই বা মেয়েটার দেহে আত্মাটি ফিরে আসলো? সব রহস্য আর ভয়ঙ্কর সত্য জানতে হলে তোমাদের দেখতে হবে পুরো ভিডিও। মুভির শুরুতেই আমরা জয়ী নামের এক মেয়েকে দেখি। জয়ী আজকে অনেক খুশি, কারণ জয়ী 1 বছর পর তার প্রেমিক ডিনের সাথে দেখা করতে যাচ্ছে। ডিন কানাডায় চাকরির জন্য গিয়েছিল। ডিন 1 বছর চাকরি করার পরে দেশে ফিরে এসেছে। জয়ীর মা ডিনের বাড়িতে যাওয়ার জন্য একটা গাড়ির চাবি দেয়। এখানে আমরা জানতে পারি যে জয়ী বোবা, অর্থাৎ সে কথা বলতে পারে না। জয়ীর মা তাকে বলেন, তুমি যে পথ ধরে যাচ্ছ তা খুবই বিপজ্জনক, তাই সাবধানে যেও। তারপর জয়ী তার মাকে বলে, তুমি আমার জন্য চিন্তা করো না, আমি সেখানে নিরাপদে পৌঁছাবো। এরপর জয়ী গাড়িতে বসে তার প্রেমিকের বাড়ির দিকে রওনা দেয়। জয়ী তার প্রেমিকের সাথে দেখা করার জন্য খুব উত্তেজিত ছিল। তার যাত্রার সময় পথে একটা দোকান দেখতে পায়। দোকানটি দেখে জয়ী গাড়িটি থামিয়ে দেয়। এই দোকানটি একজন বৃদ্ধার, সে নিজে হাতে তৈরি করা জিনিসপত্র বিক্রি করছিল। জয়ী বৃদ্ধার কাছ থেকে তার প্রেমিকের জন্য কিছু উপহার কেনে। তারপর জয়ী তার গাড়িতে বসে নিজের একটা সেলফি তুলে তার প্রেমিকের কাছে পাঠায়, যাতে জয়ীর প্রেমিক তার অবস্থান সম্পর্কে জানতে পারে। ডিন জয়ীর ছবি দেখে খুব খুশি হয়। তারপর জয়ী আবার তার যাত্রা শুরু করে। গাড়ি চালানোর সময় জয়ী তার মোবাইলে স্ক্রল করছিল, যার ফলে তার মনোযোগ রাস্তা থেকে সরে যায়। তারপরে হঠাৎ একটা আহত লোক তার গাড়ির সামনে আসে। জয়ী দ্রুত ব্রেক চাপলে গাড়িটি ভারসাম্য হারিয়ে ফেলে আর কিছু দূরে গিয়েই থেমে যায়, কিন্তু লোকটির জীবন রক্ষা পায়। তারপর জয়ী বাইরে তাকাতেই লোকটি পড়ে যায়। জয়ী তাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। তারপর জয়ী দেখতে পায় ট্রে নামে গ্যাংয়ের কিছু সদস্য অন্য একজনকে তাড়া করছে। লোকটি দৌড়াতে দৌড়াতে পড়ে যায়। এরপর গ্যাং সদস্যরা লোকটির ওপর গাড়ি চালিয়ে তাকে হত্যা করে। এটি দেখে জয়ীর নিঃশ্বাস গলায় আটকে যায়। তারপর গ্যাংয়ের সদস্যরা জয়ীর দিকে আসতে শুরু করে। এখানে জয়ী চাইলে গাড়ি স্টার্ট করে তাদের কাছ থেকে পালিয়ে যেতে পারত, কিন্তু জয়ী সেটা করে না, কারণ রাস্তায় পড়ে থাকা আহত লোকটিকে সে সাহায্য করতে চেয়েছিল। তাই জয়ী দ্রুত গাড়ি থেকে নেমে লোকটিকে তার গাড়িতে বসিয়ে দেয়। জয়ী সেখান থেকে চলে যাওয়ার আগে গ্যাং সদস্যরা এখানে পৌঁছে জয়ীকে ধরে হয়রানি শুরু করে। তারপর জয়ীর চোখের সামনে আহত ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করে। এইটা দেখে জয়ী খুব ভয় পেয়ে যায়। তারপর সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু সেই গ্যাংয়ের নেতা ট্রে জয়ীকে লক্ষ্য করে সরাসরি তার পায়ে গুলি করে। গুলি লাগার পর জয়ী পড়ে যায়। তারপরে এই লোকেরা জয়ীকে তাদের একটা ঘাঁটিতে নিয়ে আসে। সেখানে জয়ীকে কাঁটাতারের বিছানায় বেঁধে রাখে, যার কারণে কাঁটাতার জয়ীর হাতে আটকে যায়। তারা জয়ীকে খুব নির্যাতন করে, যার ফলে জয়ী ব্যথায় কাঁপতে থাকে। অন্যদিকে জয়ীর প্রেমিক চিন্তিত হয়ে যায়, কারণ ইতিমধ্যে অনেক সময় পার হয়ে গিয়েছে, কিন্তু জয়ী তখনও বাড়িতে আসেনি। তাই ডিন জয়ীকে বারবার মেসেজ করে, কিন্তু জয়ীর কাছ থেকে কোনো উত্তরই আসে না। তারপর সে জয়ীর পাঠানো শেষ ছবি দেখে। সেই ছবিতে ডিন একটা সাইনবোর্ড দেখতে পায়। সেই বোর্ড থেকে ডিন জয়ীর শেষ অবস্থান জানতে পারে। ডিন তাৎক্ষণিকভাবে পুলিশকে ফোন করে জয়ীর অবস্থান জানায় এবং তাকে খুঁজে বের করতে বলে। অন্যদিকে গ্যাংয়ের সদস্যরা জয়ীকে শারীরিকভাবে নির্যাতন করছিল। তারপর ট্রে জয়ীকে বলে, এর আগেও আমরা অনেক মেয়েকে একইভাবে নির্যাতন করে হত্যা করেছি, আমরা এখানে পুরো এলাকা শাসন করি। ট্রে জয়ীকে আরো বলে, আমি সেই ব্যক্তির নাতি যে অ্যাপাচি উপজাতিকে ধ্বংস করেছিল। তারপর ট্রে একটা আলমারি খোলে, যেখানে মানুষের খুলি ভর্তি ছিল। ট্রে জয়ীকে বলে, এই সমস্ত খুলি অ্যাপাচি উপজাতির, যা আমার দাদা যুদ্ধের সময় কেটেছিলেন। তারপর ট্রে একটা খুলি তুলে জয়ীকে দেখিয়ে বলে, এটি অ্যাপাচি উপজাতির নেতার খুলি। এইসব শুনে জয়ী খুব ভয় পেয়ে যায়। ট্রে এখানে যা বলছিল তা একেবারেই সত্য। আসলে ট্রের কথা থেকে আমরা জানতে পারি তার দাদা আমেরিকান সেনাবাহিনীতে একজন কর্নেল ছিলেন। 100 বছর আগে যখন আমেরিকান সৈন্য এবং অ্যাপাচি উপজাতির মধ্যে যুদ্ধ হয়েছিল, তখন ট্রের দাদা অ্যাপাচি উপজাতিকে নির্মমভাবে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন এবং তাদের মাথা তাদের শরীর থেকে আলাদা করে চিহ্ন হিসেবে রেখেছিলেন। এখন ট্রেও তার দাদাকে অনুসরণ করে নিরীহ মানুষের উপর অত্যাচার চালায়। কিছুক্ষণ পর জানতে পারে যে জয়ী কথা বলতে পারে না। তাই একজন সদস্য বলে, আমাদের আর তাকে বিরক্ত করা উচিত নয়, আমরা এবার তাকে মেরে ফেলতে পারি। কিন্তু গ্যাং লিডার ট্রে বলে, এত তাড়াতাড়ি নয়, আমাকে তাকে আরো নির্যাতন করতে হবে। তারপর তারা দুজনে এই বিষয়ে বাজি ধরে তাস খেলতে শুরু করে। ট্রে বলে, আমি যদি এই খেলায় জিতি তাহলে আমি ওই মেয়ের সাথে যা খুশি তা করতে পারবো, আর যদি তুমি যেত তাহলে তুমি তাকে মেরে ফেলবে। ট্রের বন্ধু এতে রাজি হয়। এরপরে তারা খেলা শুরু করে। এদিকে অন্ধকার ঘরে বাঁধা জয়ী এসব শুনতে পায়। জয়ী এখন বুঝতে পারে সে যদি এখানে বাঁধা অবস্থায় থাকে তাহলে শেষ পর্যন্ত সে মারা যাবে। তাই জয়ী এখান থেকে
পালানোর সিদ্ধান্ত নেয়। এই খুনিরা যখন খেলায় ব্যস্ত ছিল, অন্যদিকে জয়ী কোনোভাবে সেই কাঁটা তার থেকে নিজেকে মুক্ত করে চুপচাপ সেই জায়গা ছেড়ে চলে যায়। এদিকে ট্রের বন্ধু খেলায় জিতে যায়, যার মানে জয়ী এখন মারা যাবে। খুনি একটা ছুরি নিয়ে জয়ীকে হত্যা করতে যায়, কিন্তু ঘরে গিয়ে দেখে জয়ী নিজেকে মুক্ত করে পালিয়ে গিয়েছে। তারপর খুনি জয়ীকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর দূর থেকে জয়ীকে দেখতে পায়। খুনি সেখানে গিয়ে জয়ীকে ধরে বেশ কয়েকবার ছুরিকাঘাত করে, যার ফলে জয়ী ঘটনাস্থলেই মারা যায়। পরের দিন সেই একই বৃদ্ধ, যে বৃদ্ধ রাস্তার ধারে হস্তনির্মিত জিনিসপত্র বিক্রি করছিল, সে তার কুকুরের সাথে ঘুরে বেড়াচ্ছিল। তারপর তার কুকুরটিও শুঁকতে শুঁকতে সেখানে একটা মৃতদেহের কাছে পৌঁছায়, যা মাটিতে পুঁতে রাখা ছিল। যখন সেই লোকটি মৃতদেহটি বের করে, তখন সে বুঝতে পারে এটি সেই একই মেয়ে, যে কিনা কয়েকদিন আগে তার দোকান থেকে জিনিসপত্র কিনেছিল। এরপর লোকটি জয়ীর মৃতদেহ তার বাড়িতে নিয়ে আসে। তারপর কিছু ভেষজ মিশিয়ে ঔষধ তৈরি করে জয়ীর ক্ষত স্থানে লাগায়। এখানে আমরা জানতে পারি এই বৃদ্ধ একজন অ্যাপাচি উপজাতির ছিল। তারপর এই বৃদ্ধ কিছু মন্ত্রপাঠ করে জানতে পারে সেই নিষ্ঠুর লোকেরা এই বোবা মেয়েটিকে নির্মমভাবে হত্যা করেছে। এরপরে বৃদ্ধ লোকটি কালো জাদু করতে শুরু করে, যাতে জয়ীর আত্মা আবারও জয়ীর শরীরে ফিরে আসতে পারে। কিছুক্ষণ পরেই জয়ীর দেহ হঠাৎ বাতাসে উঠে যায়। আসলে তার ভেতরে সত্যিই কোনো আত্মা এসেছিল। তারপর জয়ীর মুখ খুব ভয়ঙ্কর হয়ে ওঠে, তার চোখগুলো কালো হয়ে যায়। তারপর জয়ী বৃদ্ধ লোকটিকে আক্রমণ করে, যার কারণে বৃদ্ধ লোকটি জয়ীর দিকে কিছু একটা ছুঁড়ে তাকে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে জয়ীর প্রেমিক ডিন তার গাড়িতে বসে জয়ীকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারপরেই আমরা জয়ীকে দেখতে পাই তার জ্ঞান ফিরে এসেছে। এরপর জয়ী শহরের একটা এলাকায় আসে। এখানে জয়ী একটা পাবলিক টেলিফোন দেখতে পায়। জয়ী দ্রুত সেই ফোন থেকে তার প্রেমিককে ফোন করে বলে সে বেঁচে আছে আর একেবারে ঠিকঠাক আছে। জয়ীর ভেতরে আত্মা প্রবেশ করার কারণে সে এখন কথাও বলতে পারে। ডিন তার কণ্ঠস্বর শুনে তার কানকে বিশ্বাস করতে পারে না। এরপর তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর ডিন সেই পাবলিক টেলিফোনের অবস্থান খুঁজে বের করে আর সেই অবস্থানের জন্য রওনা দেয়। জয়ী একই জায়গায় উপস্থিত ছিল। তারপর একজন পুলিশ অফিসার জয়ীকে দেখতে পান এবং তিনি সাহায্য চাইতে তার কাছে যান। কিন্তু তারপর জয়ী দেখতে পায় যে পুলিশ অফিসারটি আর কেউ নয়, বরং গ্যাং সদস্যদেরই একজন। তাকে দেখে জয়ী খুব রেগে যায়। এখান থেকে শুরু হয় আসল প্রতিশোধ। জয়ী পুলিশ অফিসারকে অনুসরণ করে একটা ক্লাবে যায় আর তার পেছনেই দাঁড়িয়ে থাকে। তারপর যখন এই গ্যাং সদস্য জয়ীকে দেখে, তখন সে খুব ভয় পেয়ে যায়। সে তার চোখকে একদম বিশ্বাসই করতে পারে না। সে মনে করে যে মেয়েকে আমরা মেরে ফেলেছি, এই একই মেয়ে আবার কিভাবে জীবিত হয়ে উঠল। তারপরে জয়ীর চোখ আবার সম্পূর্ণ কালো হয়ে যায়। মনে হচ্ছিল যেন কোনো অশুভ আত্মা তার মধ্যে ঢুকে পড়েছে। এখানে সেই গ্যাং সদস্য জয়ীকে আক্রমণ করে, কিন্তু এখন আর জয়ী আগের মতো নেই। জয়ী তাকে এত জোরে মারতে শুরু করে যে চিৎকার করেও কুল পায় না সে। এরপর কাঁচের একটা বোতল দিয়ে তার পেট ছিঁড়ে ফেলে এবং পেটের ভেতরের সমস্ত অংশ বের করে তাকে সোজা উপরে পাঠিয়ে দেয়। তারপর ক্লাবের মালিকও জয়ীকে বন্দুক দিয়ে গুলি করতে শুরু করে, কিন্তু জয়ী তাকে চেয়ার দিয়ে আঘাত করে অজ্ঞান করে দেয়। পরবর্তী দৃশ্যে ডিন পাবলিক টেলিফোনের লোকেশনে আসে। সেখানে এসে ডিন দেখে একজন পুলিশ সেখানে এসেছে। ডিন পুলিশকে জয়ী সম্পর্কে জিজ্ঞেস করে। তারপর পুলিশ অফিসার বলে এখানে একজন পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে আর আপনি যাকে খুঁজতে এসেছেন সে এখানে নেই। তারপর ট্রেও তার দল নিয়ে সেখানে পৌঁছায়। ট্রে তার বন্ধুর মৃতদেহ দেখে একদম রেগে যায়। ট্রে তখনও বুঝতে পারেনি তার বন্ধুকে আসলে কে হত্যা করেছে। ঠিক তখনই ডিন তাদের কাছে এসে জয়ীর ছবি দেখিয়ে তাদের জিজ্ঞেস করে তোমরা কি এই মেয়েটিকে দেখেছো? ট্রে জয়ীর ছবি দেখে তার বন্ধুদের বলে তাকে তাড়াতাড়ি চলে যেতে বলো, না হলে তাকেও মেরে ফেলবো। তারপর ট্রে নিজেই ডিনের কাছে এসে বলে তুমি এই মেয়েটিকে বৃথাই খুঁজছো, কারণ সে হয়তো এখানে নয় বরং অন্য কোথাও গিয়েছে। আসলে তার কথার উদ্দেশ্য ছিল তুমি যে মেয়েটিকে খুঁজছো তাকে আমরা মেরে ফেলেছি। এসব শুনে ডিন কিছুই বুঝতে পারে না, কারণ তারা স্পষ্টভাবে আসলে কিছুই বলছিল না। তারপরে ডিন তাদের বলে জয়ী এখানেই কোথাও আছে, কারণ জয়ী আমাকে 1 ঘন্টা আগে এখান থেকে ফোন করেছিল। এই কথা শুনে গ্যাংয়ের সকলে হতবাক হয়ে যায়। তারপর তারা জয়ীর প্রেমিক ডিনকে হত্যা করতে এগিয়ে যায়, কিন্তু তখনই পুলিশ অফিসার সেখানে এসে তাদের চলে যেতে বলে। অন্যদিকে জয়ী জেগে উঠে দেখে সে একটা কাঠের ঘরে। তারপর একটা ঘরের দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। জয়ী ঘরে তাকিয়ে দেখে চারপাশে সব ধরনের সরঞ্জাম পড়ে আছে। জয়ী সেখান থেকে একটা তীর ধনুক তুলে চলে যায়। পরের দৃশ্যে আমরা গ্যাং সদস্যদের দেখতে পাই। প্রথমে তারা বিশ্বাস করতেই চায় না যে জয়ী বেঁচে আছে, কিন্তু তবুও নিজেদের সন্তুষ্ট করার জন্য তারা সেই জায়গায় যায় যেখানে তারা জয়ীকে কবর দিয়েছিল। সেখানে গিয়ে তারা তো একদম অবাক হয়ে যায়, কারণ সেখানে কোনো মৃতদেহ ছিলই না। সেখানকার মৃতদেহটি গায়েব হয়ে গিয়েছিল। এইসব দেখে তারা খুবই ভয় পেয়ে যায় আর তারা এখন বিশ্বাস করে যে জয়ী আবারও জীবিত হয়ে উঠেছে। কিন্তু জয়ীকে হত্যাকারী ছেলেদের মধ্যে একজন এখনো বিশ্বাস করতে প্রস্তুত ছিল না যে
জয়ী বেঁচে আছে। সে বলে হয়তো কোনো বন্যপ্রাণী তার মৃতদেহ নিয়ে গিয়েছে, কারণ আমি যাকে হত্যা করি তার বেঁচে থাকার আর কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু এখন তাদের সকলের হৃদয়ে ভয় ঢুকে পড়েছে। তাই ট্রে সবাইকে বলে আমাদের কয়েকদিনের জন্য বাড়ি থেকে চলে যাওয়া উচিত, যাতে আমরা জয়ীর নজরে না পড়ি। পুলিশ যদি জয়ীর হত্যা সম্পর্কে জানতেও পারে তবুও আমরা সেই এলাকা থেকে দূরে থাকব, যাতে পুলিশ আমাদের গ্রেফতার করতে না পারে। এরপর তারা সবাই যার যার বাড়িতে গিয়ে জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করে। কিন্তু যখনই তাদের একজন সদস্য সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে দেখতে পেল কেউ একজন তীর ছুঁড়ে তার গাড়ির টায়ার পাঞ্চার করেছে। এইটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। সে তৎক্ষণাৎ তার বন্ধুদের ফোন করে বলে আমার মনে হচ্ছে হয়তো সেই মেয়েটি এখানে আমার আশেপাশেই রয়েছে। ঠিক তখনই জয়ী সেখানে এসে তার পায়ে তীর ছুঁড়ে মারে, যার ফলে সে মাটিতে পড়ে যায়। তারপর জয়ী তাকে লক্ষ্য করে তীর ছুঁড়তে শুরু করে। তীরের আঘাতে সে উপরে চলে যায়। এরপরেই জয়ী সেখান থেকে চলে যায়। তারপর অন্য সদস্যরা সেখানে এসে দেখতে পায় যে কেউ তাকে হত্যা করেছে, যার কারণে তারা সবাই এবার খুব রেগে যায়। তারপর জয়ী দেখতে পায় তার দেহ ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে। এইটা দেখে জয়ী বৃদ্ধের কাছে যায় আর এটার সমাধানের জন্য জিজ্ঞেস করে। তারপর বৃদ্ধ লোকটি তাকে পুরো বিষয়টি ব্যাখ্যা করে। সে বলে আমি তোমার দেহ কবরে পেয়েছি, আর যখন আমি তোমাকে খুঁজে পেয়েছিলাম তখন তোমার দেহে কোনো আত্মা ছিল না, তার মানে তুমি মৃত ছিলে। তারপরে আমি একটা রিচুয়ালের মাধ্যমে তোমার আত্মাকে ফিরিয়ে আনলাম, কিন্তু একই সাথে তোমার আত্মার সাথে সাথে আরো একটা আত্মা তোমার শরীরে প্রবেশ করে, এবং সেই দ্বিতীয় আত্মায় অ্যাপাচি উপজাতির নেতার আত্মা ছিল, যে বছরের পর বছর প্রতিশোধের আগুনে জ্বলছে, এবং সে তখনই শান্ত হবে যখন সে আমেরিকান কর্নেলের পুরো পরিবারকে নির্মূল করবে। অ্যাপাচি উপজাতির নেতা তোমার শরীরই বেছে নিয়েছে, কারণ তোমাদের দুজনেরই একই শত্রু। বৃদ্ধ লোকটি জয়ীকে আরো বলে তোমার দেহ পৌঁছে যাচ্ছে, তোমার হাতের সময় খুবই কম, তাই তোমার যা করার আছে তাড়াতাড়ি করে ফেলো। অন্যদিকে এইসব খুনিরা বুঝতে পেরেছিল যে জয়ী তাদেরকে রেহাই দেবে না, তাই ট্রে পরিকল্পনা করে তারা এবার জয়ীর প্রেমিককে অপহরণ করবে, যাতে জয়ী নিজেই তাদের কাছে এসে ধরা দেয়, আর এরপরে তারা আবারও জয়ীকে ফাঁদে ফেলে মেরে ফেলবে। অন্যদিকে জয়ীর প্রেমিক জয়ীকে হারিয়ে মন খারাপ করে থাকে আর কান্নাও করে। এদিকে ট্রে এবং তার বন্ধুরা সেখানে পৌঁছে তাকে মারতে শুরু করে। তারপর ডিনকে তাদের গাড়িতে তুলে নিয়ে যেতে শুরু করে, কিন্তু তারা যখন চলে যাচ্ছিল তখন জয়ী এসে ট্রের এক সঙ্গীর ঘাড়ে তীর ছুঁড়ে মারে, যার ফলে সে গুরুতর আহত হয় এবং প্রচুর রক্তপাত শুরু হয়। ট্রে এবং তার সঙ্গী যে জয়ীকে হত্যা করেছিল তারা জয়ীকে জীবিত দেখে পালিয়ে যায়। জয়ীও দৌড়ে তাদের গাড়িতে উঠে পড়ে। এখানে জয়ীকে হত্যা করা ছেলেটির সাথে জয়ী লড়াই শুরু করে। ট্রের সঙ্গী জয়ীকে বেশ কয়েকবার ছুরিকাঘাত করে, কিন্তু জয়ীর উপর তেমন কোনো প্রভাবই পড়ে না। এটি দেখে তারা নিজের চোখকেও বিশ্বাস করতে পারে না। এখন জয়ী তাকে মারতেই যাবে, তখনই ট্রে হঠাৎ ব্রেক চাপে, যার ফলে জয়ী গাড়ির সামনে মাটিতে পড়ে যায়। এরপর ট্রে হাসতে হাসতে জয়ীর উপরে কয়েকবার গাড়ি উঠিয়ে দেয়, কিন্তু এতেও জয়ীর উপরে কোনো প্রভাবই পড়ে না। এটা দেখে ট্রে হতবাক হয়ে যায়। এখন সে বুঝতে পারে যে তাকে এভাবে আসলে মারাই যাবে না। এরপর ট্রে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায় তাদের আস্তানায়, যেখানে এই খুনিরা জয়ীর প্রেমিককে বেঁধে রেখেছে। ট্রের বন্ধু যাকে জয়ী ঘাড়ে তীর মেরেছে সেও এখানে আছে। সে ব্যথায় চিৎকার করছিল। এই খুনিরা তাকে হসপিটালে নিয়ে যেতে দিচ্ছিল না, কারণ তারা ভয় পেয়েছিল যে সে হয়তো জয়ীর কাছে তাদের অবস্থান সম্পর্কে বলে দেবে। এখানে ট্রের বন্ধু বলে আমি যখন জয়ীর চোখ দেখছিলাম তখন তার চোখ সম্পূর্ণ কালো ছিল, মনে হচ্ছিল যেন কোনো জাদুর মাধ্যমে জয়ীর আত্মা প্রবেশ করেছে। এই কথা শুনে ট্রে তাৎক্ষণিকভাবে বুঝতে পারে এটি সেই বৃদ্ধের কাজ, যিনি হস্তনির্মিত জিনিসপত্র বিক্রি করেন। ট্রে বলে আমি একজন বৃদ্ধ লোককে চিনি যে একই এলাকায় থাকে, যেখানে তুমি জয়ীর মৃতদেহ কবর দিয়েছিলে, এবং আমি নিশ্চিত এটি অবশ্যই তার কাজ, কারণ সেই বৃদ্ধ লোকটিও অ্যাপাচি উপজাতির একজন সদস্য এবং তিনি জয়ীর দেহে কোনো আত্মাকে ফিরিয়ে এনেছে। ট্রে ভয়ে হতাশাগ্রস্ত অবস্থায় পড়ে এবং ট্রে বুঝতে পারে যে জয়ী তাকেও হত্যা করবে। এরপর আমরা দেখি ট্রে তার নিরাপত্তার জন্য একদল লোক ভাড়া করে এনেছে, যাদের কাছে প্রচুর বন্দুক ছিল। অন্যদিকে জয়ী তার বিচ্ছিন্ন দেহ টেপ দিয়ে জোড়া দিচ্ছে। তারপর সে অ্যাপাচি উপজাতির নেতার আত্মা তার সামনে উপস্থিত হয়। সে জয়ীকে যুদ্ধে ব্যবহৃত দুটি সরঞ্জাম দেয়। এদিকে ট্রের আহত বন্ধু খুব ব্যথায় ভুগছিল, তাই সে চুপচাপ হসপিটালে যেতে চেয়েছিল। এর জন্য সে দ্রুত তার গাড়ি বের করে হসপিটালের দিকে রওনা দেয়। সে খুবই ভয় পাচ্ছিল, কারণ সে ভাবছিল পথে হয়তো কিছু একটা দেখতে পাবে, আর সেইটাই ঘটে। হঠাৎ জয়ী তার গাড়ির সামনে এসে তার দিকে রড ছুঁড়ে মারে। রডটি তার পেটে ঢুকে যায়, যার ফলে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, আর সাথে সাথে সে উপরে চলে যায়। অন্যদিকে ট্রে জয়ীর প্রেমিককে সবকিছু বলতে শুরু করে। তারা সবাই জয়ীর সাথে কিভাবে অন্যায় করেছে এবং জয়ীকে কিভাবে নির্যাতন করেছে সে সবকিছু। এইসব শুনে ডিন খুবই দুঃখিত হয় এবং জয়ীর উপর করা অত্যাচারের জন্য কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পর ট্রে বুঝতে পারে জয়ী এখানে পৌঁছে গেছে। জয়ীকে দেখে সে তার সমস্ত সঙ্গীকে সতর্ক করে, কিন্তু জয়ী একে একে সবাইকে হত্যা করতে থাকে। এরপর ট্রে তার বন্ধুকে খুঁজতে শুরু করে। তার
তারপর ট্রে জানতে পারে জয়ী তাকে উপরে পাঠিয়ে দিয়েছে। এবার জয়ী ট্রের বন্ধুর হৃদয় নিয়ে তার সামনে দাঁড়ায়। এইটা ট্রের সেই বন্ধু যে কিনা জয়ীকে ছুরিকাঘাত করে হত্যা করেছিল। এখানে জয়ী ট্রের সামনেই তার বন্ধুর হৃদয় খেয়ে ফেলে। এইসব দেখে ট্রে দৌড়ে বাইরে চলে যায়। বাইরে এসে একজন পুলিশ অফিসারকে দেখতে পায়। পুলিশ তাকে বলে, তুমি এখানে দাঁড়াও, আমি সবকিছু নিয়ন্ত্রণ করব। কিন্তু ট্রে তার বন্দুক বের করে পুলিশ অফিসারকে গুলি করে হত্যা করে। তারপর ট্রে এখান থেকে পালিয়ে যায়। এরপর জয়ী তার প্রেমিকের কাছে যায়। ডিন জয়ীকে দেখে অনেক কান্নাকাটি করে। ডিন জয়ীকে তার সাথে থাকতে বলে, কিন্তু জয়ীর কাছে সময় খুবই কম, তাকে দ্রুত প্রতিশোধ নিতে হবে। তাই জয়ী সেখান থেকে চলে যায়। অন্যদিকে ট্রে চলে আসে সেই বৃদ্ধের কাছে আর বন্দুক বৃদ্ধের দিকে তাক করে জিজ্ঞেস করে, এবার আমাকে বলো কিভাবে জয়ী জীবিত হয়েছে। তারপরে বৃদ্ধ পুরো সত্য তাকে বলে দেয় এবং বৃদ্ধ ট্রেকে আরো বলে, বর্তমানে জয়ীর ভেতরে অ্যাপাচি উপজাতির নেতার আত্মা রয়েছে যে তোমার পুরো পরিবারকে ধ্বংস করে দিলেই শান্তি পাবে। এই কথা শুনে ট্রে রেগে গিয়ে বৃদ্ধকে জিজ্ঞেস করে, এবার আমাকে বলে দাও কিভাবে এই সবকিছু থেকে মুক্তি পাওয়া যাবে। তারপর বৃদ্ধ বলে, তুমি যদি ওই মেয়ের হাত থেকে বাঁচতে চাও তাহলে তোমাকে অ্যাপাচি উপজাতির সমস্ত খুলি পুড়িয়ে ফেলতে হবে। কেবল এটি করলে জয়ীর শরীর থেকে তাদের আত্মা বেরিয়ে আসবে। এবার পুলিশ সেখানে পৌঁছায় যেখানে ট্রে একজন অফিসারকে হত্যা করেছিল। পুলিশ যখন ঘরে প্রবেশ করে তখন তারা জয়ীর প্রেমিককে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পায়। তারা তাকে উদ্ধার করে। তারপরেই ডিন পুলিশকে সম্পূর্ণ পরিস্থিতি ব্যাখ্যা করে। এরপর জয়ী ট্রের বাড়িতে পৌঁছে ট্রের পরিবারকে হত্যা করে, কারণ জয়ীর শরীরে অ্যাপাচি গোত্রের আত্মা রয়েছে এবং সে ট্রের পুরো পরিবারকে ধ্বংস না করা পর্যন্ত বিশ্রাম নেবে না। এদিকে ট্রে বৃদ্ধের পরামর্শ অনুযায়ী অ্যাপাচি গোত্রের সমস্ত খুলি নিয়ে একটা গর্তে ফেলে দেয়, কিন্তু পরের মুহূর্তে সে লক্ষ্য করে একটা খুলি সেখানে অনুপস্থিত, যা একটি নির্দিষ্ট অ্যাপাচি গোত্রের নেতার। ঠিক তখনই জয়ী সেই নেতার খুলি নিয়ে হাজির হয়। এইসব দেখে ট্রে আতঙ্কিত হয়ে যায়। তারপর নিজের জীবন বাঁচাতে সে একটা চেইন করাত হাতে নিয়ে তার সাথে লড়াই শুরু করে। এখানে এই দুইজনের মধ্যে একটা বড় লড়াই শুরু হয়। জয়ী ট্রের হাত কেটে ফেলে। ট্রে জয়ীর শরীরে চেইন করাত চালিয়ে দেয়, যার ফলে জয়ীর শরীর দুই টুকরো হয়ে যায়। কিন্তু এই সব নিয়ে জয়ীর কোনো পরোয়া নেই। এরপর জয়ী ট্রেকে এতটাই আক্রমণ করে যে অবশেষে তার গলায় কেটে ফেলে, যার ফলে শেষ পর্যন্ত ট্রেও মারা যায়। আর এখানে জয়ী এবং সেই অ্যাপাচি গোত্রের নেতার প্রতিশোধ সম্পূর্ণ হয়। কিছুক্ষণ পর জয়ীর প্রেমিকও সেখানে আসে, কারণ বৃদ্ধ লোকটি তাকে সেখানে ডেকেছিল। সে কবরে জয়ীর অর্ধেক দেহ দেখতে পায়। সে জয়ীকে বলে সে তাকে খুব ভালোবাসে। এইটা বলেই জয়ীর দেহ পুড়িয়ে দেয় এবং এই ঘটনার ফলে জয়ী এবং অ্যাপাচি নেতার আত্মা শান্তি পায়, কারণ তাদের প্রতিশোধ সম্পূর্ণ হয়ে গিয়েছিল। এখানে জয়ীর প্রেমিকের কোনো ধারণাই ছিল না যে কি ঘটেছে। তাই বৃদ্ধ লোকটি তাকে জয়ীর সাথে কি ঘটেছিল এবং কেন সে এই লোকদের হত্যা করেছিল তার সব বলে। আর এইভাবে গল্পটি শেষ হয়। এক বোবা মেয়ের কান্না বদলে গেল অন্ধকারের প্রতিশোধে। যারা তার শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করেছিল, আজ সেই হাতগুলোকেই সে ছিঁড়ে ফেলেছে।